ত্রিপুরার রাজ্য রাজধানীতে পাহাড় নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে সক্রিয় হয়ে উঠছে সবকটি রাজনৈতিক দল। এরই মধ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বুধবার তিপ্রামথা দলের পক্ষ থেকে বিশাল মিছিলের আয়োজন করা হয়। 12 নম্বর রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী জেমস দেববর্মা কর্মী সমর্থকদের মধ্যে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন এবং 12 নম্বর রামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী জেমস দেববর্মা কর্মী সমর্থকদের নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন এবং পরে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে 9 নম্বর আশারাম বাড়ি হালহালি কেন্দ্রের প্রার্থী প্রস্মিত দেববর্মাও মনোনয়নপত্র দাখিল করেন। এই কর্মসূচিতে প্রার্থীদের সমর্থনে উপস্থিত ছিলেন মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং প্রাক্তন এমডিসি সহিল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের উপস্থিতি এবং কর্মী সমর্থকদের বিপুল ভিড় এলাকায় নির্বাচনী আবহকে আরো উজ্জীবিত করে তোলে। তিপ্রামথা নেতৃত্ব মনে করছে পাহাড়ি জনজাতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রার্থীদের প্রতি সমর্থন আসন্ন নির্বাচনে দলের অবস্থানকে আরো শক্তিশালী করবে। বুধবারের এই কর্মসূচি পাহাড়ি এলাকায় দলের শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে তাদের আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করেছে। আমরা নমিনেশনে যতগুলো লোক আছে আমরা বলতেছি না আমরা কত মার্জিনে জিতবো সেটা নিয়ে হ্যাঁ আমরা কত মার্জিনে জিতবো সেটাই আমরা এখন চিন্তা ভাবনা করছি। আমাদের দুইজন প্রার্থী আমাদের সাব ডিভিশনে, একজন প্রস্মিত দেববর্মা আর একজন জেমস দেববর্মা সরকার থেকে, উনি আশ্রম বাড়ি থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী আর কি। মূলত লড়াই করছেন কিসের উপর ভিত্তি করে? লড়াই হচ্ছে আমাদের অধিকারের জন্য, যে অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করে আসছি। সেজন্য এই অধিকারের জন্য আমাদের এখানে শীতের কোনো প্রশ্নই আসে না। আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমরা কম্প্রোমাইজ করছি না। ভূভাগেরা প্রথম থেকে যেটা বলে যাচ্ছে যে আমরা আমাদের অধিকার নিয়ে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না, সেটাই আমরা প্রমাণ করেছি। সারা রাজ্যে তিপ্রামথা কটি সিট পেতে পারে বলে আপনার ধারণা? আমাদের আগে তো 18টা, আমাদের আর কিছু সিট আছে আপনার 66টা বুথ, যেমন গঙ্গানগর ওই রকম 200-300 বুথে আমাদের হারানো আছে। আমাদের ধারণা আমরা 24 বা 25টা পেতে পারি সারা ত্রিপুরা যে হাওয়া চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।